নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে সৃজিতার সঙ্গে রয়েছে আমি ঈশান দেব। বাংলার প্রাইম টাইমে আজ কি দেখাবো এই রাজ্যের তৃণমূলের এক নেত্রীর এক অদ্ভুত মন্তব্যের কথা, আর দেখাবো সেই মন্তব্য কিভাবে নস্যাৎ হয়ে যাচ্ছে বাস্তবের মাটিতে। সেই তৃণমূল নেত্রী যিনি এই মন্তব্য করেছেন তার শিক্ষা দীক্ষা নিয়ে আসলে কতটা প্রশ্ন উঠে যাচ্ছে, সেই বিষয়ে আজকে বিশদে আপনাদেরকে দেখাবো বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা। আসলে কি হয়েছে, আসলে হাতে আর মাত্র কটা দিন সময় কিসের, আপনারা সবাই জানেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠার, তাই তো? 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা। অযোধ্যার দিকে তাকিয়ে রয়েছে শুধুমাত্র অযোধ্যাবাসী নয়, অযোধ্যার বা রাম রাজ্যের এই গোটা বিষয়টির দিকে তাকিয়ে রয়েছে এই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, যারা অপেক্ষা করছেন যে কবে 22শে জানুয়ারি আসবে আর কবে এই উদ্বোধনটা হবে। কিন্তু এই যে যার কথা ঈশানদেব চট্টোপাধ্যায় বললেন, তৃণমূল নেত্রী সায়নী ঘোষ, তিনি কি বলছেন এই মন্দিরে তৈরি নিয়ে? তার কি বক্তব্য? তিনি বলছেন যে মন্দিরে তৈরি হচ্ছে কিছু লোক বাটি নিয়ে বসে মন্দিরের সিঁড়িতে ভিক্ষা করবে বলে। অর্থাৎ খুব সহজ ভাষায় তিনি এটা বলতে চাইছেন যে মন্দিরে তৈরি হলেই কিছু লোক সেখানে বাটি নিয়ে বসে ভিক্ষা করে, বা মন্দির তৈরি হয় ভিক্ষা করার জন্যেই। কিন্তু আসল ছবিটা তো অন্য। এই মুহূর্তে যদি কেউ রাম রাজ্যে বা অযোধ্যার দিকে তাকায়, তাহলে সেখানে কি কি হচ্ছে যদি আমরা এক নজরে দেখি। সেখানে ব্যবসায় কি বিপুল পরিমাণ উন্নতি হয়েছে, কিভাবে লাফিয়ে ব্যবসা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানে পরিবহনে উন্নতি হয়েছে, সেখানে একের পর এক হোটেল তৈরি হচ্ছে, সেখানে পর্যটন শিল্প একটা অন্য মাত্রায় যাচ্ছে, সেখানকার স্থানীয় ব্যবসা উন্নত হচ্ছে, স্থানীয় যারা ব্যবসায়ী তাদের বিক্রি কিনি বাড়ছে শুধুমাত্র একটা মন্দিরের নির্মাণকে কেন্দ্র করে। সেখানে রাস্তা তৈরি হচ্ছে, নতুন রূপায়ণ হচ্ছে, রাস্তার সৌন্দর্যায়ন হচ্ছে, সেখানে স্টেশনের সৌন্দর্যায়ন হচ্ছে, সেখানে বিমানবন্দর তৈরি হচ্ছে। ঈশানদেব, এই কোনোটাই বোধহয় সায়নীদের মতো মানুষরা মূল্যায়ন করতে পারেন না বা বুঝে উঠতে পারেন না যে এই বিনিয়োগের পিছনে ঠিক কি কি উন্নয়ন জুড়ে রয়েছে। একেবারেই তাই সৃজিতা, সায়নী ঘোষরা আসলে বুঝতেই পারেন না যে রাম মন্দিরের মতো একটা মন্দির তৈরি হলে, যেটা ভারতবাসীর একটা বিরাট অংশ, ভারতের সবচেয়ে বড় তীর্থস্থান বলে যেটাকে মনে করেন, সেইখানে যদি একটা ভব্য মন্দির তৈরি হয় তাহলে তাকে ঘিরে অর্থনীতির চাকা কিভাবে ঘুরতে পারে। সায়নী ঘোষদের বোধহয় সেটা বোঝার মতো বোধবুদ্ধি আছে কি না তা নিয়ে আমার একটু মাঝে মধ্যে সন্দেহ তৈরি হয়। আমার মনে হয় তোমারও তৈরি হয়। দর্শকদের আরও একবার দেখিয়ে দিতে চাই যে সায়নী ঘোষ, তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ কি বলেছেন ঠিক রাম মন্দির সম্পর্কে। রাম মন্দির তৈরি হলে কি হতে চলেছে, অযোধ্যায় রাম মন্দিরের সামনে কি হবে, সেই নিয়ে সায়নী ঘোষের মূল্যায়নটা একবার ছোট্ট করে দেখিয়ে নিতে চাইব। কি বলেছেন সায়নী ঘোষ? মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, তো পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। শুনলেন সায়নী ঘোষ কি বলছেন? তৃণমূলের যুবনেত্রী বলছেন মন্দির তৈরি হওয়া মানে মন্দিরের সামনে বাটি হাতে বসতে হবে, এটাই হচ্ছে মন্দির তৈরি হওয়ার লক্ষ্য, এটাই হচ্ছে মন্দির তৈরি হওয়ার ফলশ্রুতি। আসলে এই রাম মন্দিরের প্রসাদ, সেই প্রসাদ যে আসলে অর্থনীতির রূপ নিয়ে গোটা ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে যাবে, সেটা বোঝার মতো বোধশক্তি বা অর্থনীতি একটা বোঝার মতো বিষয়। অর্থনীতি অত সহজে মাথায় ঢোকে না, সাধারণ মানুষের মাথায়ও ঢোকে না, কিন্তু যারা বেশ রেসপন্সিবল রাজনৈতিক অবস্থানে রয়েছেন তাদের মাথায় অর্থনীতির বোধ বুদ্ধি একটু থাকা দরকার। তো রাম মন্দির কীভাবে অযোধ্যার তথা উত্তরপ্রদেশের তথা গোটা ভারতবর্ষের অর্থনীতিকে লাভবান করে তুলতে পারে বা করে তুলতে শুরু করেছে ইতিমধ্যে, সেটা বোধহয় সায়নী ঘোষ বুঝতে পারছেন কিনা আমি জানি না। কিন্তু অযোধ্যার ব্যবসায়ীরা, অযোধ্যার তরুণ প্রজন্ম, তারা কি বলছেন সেইটা আরেকবার দেখে নেব, যেটাকে সায়নী ঘোষের এই মন্তব্যের সঙ্গে আদৌ কোনো মিল পাচ্ছেন কিনা ওই বাস্তবতার। একবার দেখে নিন, অযোধ্যায় আমাদের প্রতিনিধিরা সেই ছবি তুলে ধরেছে। कितना सेल हो रहा है डेली? कितना सेल बहुत हो रहा है। पहले 1 गुना था, सेल 10 गुना हो गया। सेल बहुत बढ़ गया। 200-300 पीस माल डेली बिकते हैं। डेली माल आते हैं, बिकते हैं, डेली बिकते हैं। राम का जब से मंदिर का निर्माण हुआ तब से मार्केट में बहुत नए आइटम भी आ चुके हैं, तो यह सेल भी बढ़ चुका है। पहले 1 गुना सेल था, अब 10 गुना सेल हो गया। पहले
শুনলেন অযোধ্যার একজন ব্যবসায়ী কি বলছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীকে। কিভাবে তার ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠেছে সেইটা একদম অকপট স্বীকারোক্তি তার রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে। সায়নী ঘোষ এটা দেখেছেন কিনা, দেখবেন কিনা বা এই বিষয় সম্পর্কে জানেন কিনা সেটা আমরা জানি না, তবে তাকে জানানোর চেষ্টা নিশ্চয়ই কেউ না কেউ করবেন। আমরা এই বিষয় নিয়ে আরও অন্যান্য অযোধ্যার ব্যবসায়ীরা বা অন্যান্য বিভিন্ন পক্ষ এমনকি অর্থনীতিবিদরা কি বলছেন সব নিয়ে আসবো বিষয়।